আচ্ছা দিচ্ছি। শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় 1 মাস ধরে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আমরা নতুন করে মিটে আবার শুরু করলাম, এতদিন জুমে নিয়েছিলাম। যেহেতু জুমে বারবার বের করে দেয়, এর জন্য আমরা মিটে চলে আসছি। এখন তোমাদের এই ক্লাসটার মধ্যে তোমাদের কিছু সুবিধা আছে। সুবিধাটা হলো এখান থেকে তোমাদের আমার এক ছাত্রী প্রবেশ করতে পারতেছে না, আবার বলছে যে এটা কি সমস্যা। ঠিক আছে, আমি ওর সাথে একটা কথা বলি খালি, আমি প্রেজেন্টেশনে চলে যাই। যাদের মাইক্রোফোনগুলো অন আছে তারা অফ করে ফেলো। মাইক্রোফোন যাদের অন আছে তাদের অফ করে ফেলো। তোমরা কি হাজিরা খাতা দেখতে পাচ্ছ? জি স্যার। আমাদের গত একটা ক্লাসে মানে কার জানি সমস্যা ছিল। আচ্ছা, খ নাম্বার বুঝাই দিচ্ছি, আর হচ্ছে দুইটা অঙ্ক বুঝাই দিচ্ছি। আমি দেখি আজকে দিয়ে হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া শেষ। হ্যাঁ, এইচডব্লিউ জমা নেই নাই। এইচডব্লিউটা এখন জমা দিবা? আচ্ছা, এইচডব্লিউটা জমা দিয়ে ফেলো। যারা যারা পারো এইচডব্লিউটা জমা দিতে তারা জমা দিয়ে ফেলো। এই যে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কের মাধ্যমে তোমাদের এইচডব্লিউটা জমা দাও। দেখো যে চ্যাট বক্সের মধ্যে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, ওইটার মধ্যে হোমওয়ার্কটা জমা দাও। বাসার কাজ জমা দাও। যে চ্যাট বক্সের মধ্যে দেওয়া একটা লিঙ্ক দেওয়া হয়েছে। কে বলছে? হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2020-এর কথাই বলতেছি। হ্যাঁ, একদম সাইড আইছে। আচ্ছা, এইটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আমি কোশ্চেনটা উঠাচ্ছি। দেখো, কোশ্চেনটা ছিল এরকম। আচ্ছা, কালকেরটা আগে, ব্যাগেরটা তো ওইটা তো আরো আগে ছিল না? ওইটা তো আরো আগে ছিল। n a হলে দেখা। আচ্ছা, কটা তো পারো, ক তো সমস্যা আছে। কয় হচ্ছে দেখো। আচ্ছা, এই তানহা কি ঢুকতে পারছে? আচ্ছা, তোমার এই করতে হবে না, দেখতেছে। আচ্ছা, সাইনে এটা ছিল এ সমান cos a সমান ছিল আমার 25/50। আচ্ছা, এটা বোর্ড 2020-এ সমস্যা বলছিল তাদের জন্য। ওরা গতকালকে আমারে বলছে, যেহেতু গতকালকে বলছিল, গতকালকে তো আমি বুঝাইতে পারি নাই। গতকালকে তো শুধু জয়েন করাইতেই গেছে দিন আমার। এর জন্য আবার ফিরা ওদের থেকে শুরু করছি। তারপরে আজকেরটা আবার বুঝাবো। আমি আজকে খালি শুধু বুঝাবোই। ঠিক আছে? এখন হলো এইটা তো কয়ে ছিল যে আমরা এটা সৃজনশীল কয়ে ছিল এরকম কোশ্চেনটা। আর এটা সমাধানও আমরা অনেকে পারি। সমাধানের প্রথমে কাজ কি? এই আচ্ছা, আমি তানহারে জয়েন করাচ্ছি। যে তানহা যেহেতু কানতেছে, তানহারে আগে জয়েন করাই নিচ্ছি। দাঁড়াও, আমার এরকম তো প্রথম 2-1 দিন হবে, এর জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। মানে সমস্যাটা হবে না। তার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণী ত্রিভুজ তো আমরা সবাই অঙ্কন করতে পারি।
এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নেই আমি। আর সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে এঁকে নিলাম। এখন এটা যেই কোণটা আমি এর আগে যখন বুঝাইছিলাম সম্ভবত বারবার বলছিলাম যে এই প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে যেই কোণটা দেওয়া থাকবে ওই কোণটা নিচে আঁকবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেই কোণটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে ওইটা নিচে আঁকবা। সবাই কি শুনতে পাইতেছ? জি স্যার। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি যে মানে উদ্দীপকের মধ্যে যে কোণটা দেওয়া থাকবে ওই কোণটা নিচে আঁকতে হবে। দেখো আরেকটা আমি একটা কথা বলি, এই জায়গায় যদি এটা যদি ওই ত্রিকোণমিতি ওই বক্সের মধ্যে কোনো একটা মানের মতো মিলতো, ওই যে আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এর মানটা ওই কোণ বের করে আমরা এটা সমাধান করতে পারতাম। ঠিক আছে, যেহেতু এখন এটা ওই বক্সের সাথে কোনো মিলে নাই, এর জন্যই আমাদের এই ত্রিভুজের মাধ্যমে এটা সমাধান করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে বক্সের কখন এই ত্রিভুজের মাধ্যমে সমাধান করতে হয়, যখন নাকি এই মানটা বক্সের মাধ্যমে মিলবে না। আর বক্সের মধ্যে মিললেও ত্রিভুজের মাধ্যমে করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ এই ত্রিভুজটা হলো সর্বজনীন, মানে সব রকমে অন্যান্য কোণের মান বের করা যায় ত্রিভুজের মাধ্যমে, কিন্তু বক্সের মাধ্যমে একমাত্র বক্সের মধ্যে যেটা থাকে ওইটা দিয়েই করতে হয়। ঠিক আছে, উদাহরণ আমি একটু পরে একটা দিচ্ছি। যেমন ধরো উদাহরণ একটা দিতেছি, এটা লিখবে না খাতায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো আমি 10 এরকম লিখলাম, 10 a ইকুয়াল √3টা বক্সে আছে। এই √3টা কিসে আছে? ওই বক্স মানে ওই যে এটা কত ডিগ্রি? 10 রুট, হ্যাঁ বুঝি না। আচ্ছা, এই মানটা কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি। তখন লেখা যাবে 10 a ইকুয়াল 10 60 ডিগ্রি। যে কথা বলতেছে, যার কথা আসতেছে সে একটু মিউট করে নাও। অবশেষে তানহা প্রবেশ করতে পারলো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার কখন এই আমরা বক্সের দিয়ে মান দিয়ে অঙ্ক করব, কখন ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, এই ত্রিভুজটা আমি অন্যান্যগুলো নাম দিয়ে ফেললাম। এটা বি দেই, আর এটাকে দেই সি। এখন এই জায়গায় এ কোণের এটা তোমার দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমি এটা লিখতে পারি যে এ কোণের কি, এ কোণের বিপরীত বাহু হলো উপরেরটা। এ কোণের বিপরীত বাহু হলো, হ্যাঁ কথা না স্যার, হ্যাঁ দেখতে পারছি আপনি যে কোডও ঠিক মতন লিখতে পারেন না, আমি এটা বুঝতে পারছি। হ্যাঁ কিচ্ছু না, এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহু কোনটা বলো? তা না বলো। হ্যাঁ বিপরীত বাহু হচ্ছে বিসি। ঠিক একইভাবে তোমার এ কোণের সন্নিহিত বাহু, হ্যাঁ 4 ইম্পর্টেন্ট থাকতে পারে তোমাদের, এটা কিন্তু করতে হবে। আর অতিভুজ এসি সমান হোয়াট, অতিভুজ এসি সমান হচ্ছে হোয়াট। এখন এসির মানটা আমরা বের করব। এই এসির মান আমরা বের করতে পারি না, এসির মানটা বের করার কি সূত্র কি, যে এবিসি সমকোণী ত্রিভুজ হতে এভাবে লিখে দিতে পারি। এসির বাইরে 5 বের করে ফেলছো, চলে যাই। এসি সমান √, একবারে লিখে দিলাম আমরা অতিভুজ এসি সমান √, এবি স্কয়ার। এত বড় করে, হ্যাঁ
কিছু করার নাই। এখন কোন কি এই সংক্ষিপ্ত করে তো লেখা যায়। হ্যাঁ, সংক্ষিপ্ত করে লেখা যায়। সংক্ষিপ্ত করে তুমি কিভাবে লিখবা? সংক্ষিপ্ত করে লিখ, ঠিক আছে? জি স্যার হ্যাঁ, লিখতে হবে না বুঝি নাই, কি বলো? মানে উদাহরণে তো বিপরীত বাহু আর সন্নিহিত বাহু লেখা নাই, যেহেতু লেখছে তার লিখতে হইব 16 2 25 আর উত্তর 5 উত্তর 5। এখন যেগুলোর মান বের করতে বলছিল লেফট হ্যান্ড সাইডের মানটা কি বের করতে বলছিল? লেফট হ্যান্ড সাইডের মানটা কি বের করতে সাইনে? আমি যদি সাইনে যদি লিখতে চাই, তাহলে সাইনে মানে হচ্ছে গিয়া লম্ব বাই অতিভুজ। লম্বটা কি? লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি। লম্ব বাই অতিভুজ, তাহলে এটা দাঁড়াচ্ছে বিসি। আমি যদি লিখেই নিই একবার বিসি, এটা হচ্ছে গিয়ে কি এবি ডিভাইডেড এসি, মানে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এই জায়গায় মান বসাইলে দাঁড়াচ্ছে 1, এটা দাঁড়াচ্ছে গিয়ে কি 3। কথা কারটার মধ্যে বিসির মান হলো 3, বিসির মান হচ্ছে 3 আর এসির মান হচ্ছে 5। তাহলে উত্তর দাঁড়াচ্ছে 12। এই অঙ্কটা সিম্পল একটা অঙ্ক, এটা পারতে হবে, ঠিক আছে? পারতে হবে। আর 2 মার্কের জন্য এত বড় একটা অঙ্ক করবা কিনা জিজ্ঞাসা করছো? 2 মার্কের জন্য এত এইটার মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে? নাই। না স্যার আমরা আরেকটা কোশ্চেন বলছি সমস্যা, দেখি আরেকটা কোশ্চেন কি সমস্যা। ক্ষয়ে কি সমস্যা ছিল বলো? স্যার আমি কি করাও এইগুলোই দেখো, এখন দেখতে থাকো, পরে দেখতেছি কি করা যায়। একে কোনটা করছিলাম 2 বাই সাইনে আছে 2 বাই সাইনে, 2 বাই সাইনেই তো আসবে, মিলছেই তো। এই তো হ্যাঁ, 2 বাই সাইনেই উত্তর, তাহলে তো সমস্যা নাই। গ নাম্বারটা দেখো, এটা হলো সবার জন্য ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। গ নাম্বারটা যেটা আছে ওইটা হলো, আমি সম্পূর্ণ ডাকটা না উঠে খালি শুধু এর মান বসাই দেই। প্রশ্নটা ছিল এরকম যে দেওয়া আছে এফ জেড, দেখা যায় না তো কিছু কেন দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। না তো দেখা যায় না নাই কে নাই? স্যারকে তো চট্টগ্রাম বোর্ড 2020-এ গ নাম্বার অঙ্কটা ওদের বুঝাচ্ছি, ঠিক আছে? আপনি যদি পারেন মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পারলে বুঝা নেন। এই জায়গায় জেড মাইনাস থিটা, এটা থেকে তো মাইনাস 3 ইকুয়াল cos z, মানে z ছিল, j এর পরে z ছিল, cos z হইছে, তাহলে j এর পরে যতটুকু হইব ওইটাই cos হয়ে যাব। তাহলে আমি এটাকে লিখতে পারি এইরকম, একেবারে সিম্পলি লিখতে পারি 2 g নাই, g থাকতে পারবে না, আমরা এই যে এই অংশটা আছে আমরা এই অংশটা লিখবো এখন, তার মানে cos লিখবো আমরা। cos লিখতেছি, দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, যাও cos হ্যাঁ cos pi by 2 মাইনাস থিটা, তারপরে হলো হোল স্কয়ার প্লাস, তাহলে এই পাশেরটা তো সেই একই রকম হইব, যে f এরটা, এটা f এর মানটা লিখবো আমরা। f ছিল sin z, তাহলে এই জায়গায় এটা চলে যাইব f টার পরিবর্তে এই জায়গায় দেখো sin z ছিল, f z এর পরিবর্তে sin z, তাহলে এটা হচ্ছে আমরা লিখবো sin pi by 2 মাইনাস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আচ্ছা,
এখন এইটা যেটা লিখলাম এই জায়গার মধ্যে কারো কোনো সমস্যা আছে বুঝতে? মানে জাস্ট মান বসাইছি। এই শ্রাবণী বুঝতে সমস্যা আছে? বলো। স্যার 3 এর পরে কি অ্যাপ আছিল? থ্রির পরে এই যে 3f, f লেখা পাই বাই 2 মাইনাস থিটা। এই যে fটা থাকার কারণে f এর মানটা বসাইছি fz, যেমন এই z এর পরিবর্তে এই জায়গায় দুইটা অংশের পরিবর্তে দুইটা f আর z এর পরিবর্তে sin z হয়েছিল, মানে এই যে এই f এর পরে যে অংশটা থাকে sin এর পরে ওই অংশটা ছিল। তাহলে এই জায়গায় তো f আছে, f এর পরে পাই বাই 2 মাইনাস থিটা আছে, তাহলে এই জায়গায় sin এর পরে পাই বাই 2 মাইনাস থিটা হবে। এই আর কোনো কিছুর পরিবর্তন হয় না, শুধু z এর জায়গায় পাই বাই 2 মাইনাস থিটা। তারপরে বলো। আচ্ছা, এর পরবর্তী যে কাজটা, এই কাজটা একেবারে সিম্পল একটা কাজ। আমরা অনেক দিন এইটা নিয়ে এই সূত্র নিয়ে কথা বলছি যে বেজোড় থাকলে এই পাই বাই 2 এর আগে যদি বেজোড় থাকে cos sin হয়ে যায়, sin cos হয়ে যায়, tan cot হয়, cot tan হয়, তারপর sec cosec হয়, cosec sec হয়। ঠিক আছে, যেহেতু এই জায়গায় cos আছে আর এটার সামনে 1 আছে বেজোড়, তাহলে প্রথম থেকে বলি আবার শোনো। এই যে এইরকম যদি গঠন থাকে পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা যদি থাকে তাহলে মানে এই জায়গায় একটু 1 আছে, কোনো কিছু নাই মানে 1 আছে, সামনে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে cosটা হয়ে যায় sin, সাইনটা হয়ে যায় cos, tan হয় cot, cot হয় tan। হ্যাঁ, স্যার যদি মাইনাস থিটা না থাকে প্লাস থিটা তাহলে কি একই নিয়মে না মাইনাস থিটার জায়গায় যদি প্লাস থিটা হয় তাহলে এক নিয়ম না, শুধু মাইনাসের ক্ষেত্রে। ঠিক আছে, এই শুধু এইটার জন্যই আপাতত প্রথম কটেন নিয়ে আলোচনা করতেছি, জেনারেল ম্যাথ তো এর জন্য অন্যান্য চতুর্থ দ্বিতীয় তৃতীয় কটেন নিয়ে আলোচনা করি নাই, শুধু এই ধরনের থাকলেই। ঠিক আছে, যদি অন্য কোনো ধরনটা থাকে এটা না থাকার সম্ভাবনা নাই জেনারেল ম্যাথে। যদি থাকে তখন আমি যদি কোনো অঙ্কের মধ্যে দেখি তাহলে তোমাদের আবার দেখাই দেবো ওই জিনিসটা, আবার পরবর্তীতে আরো একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো জেনারেল ম্যাথে। আর জেনারেল ম্যাথে যারা আর্টস কমার্সের আছেও তারা শুধু এতটুকুই মনে রাখবা, পাই বাই 2 মাইনাস থিটা থাকলে তোমরা কসটা সাইন হয়ে যাবো, সাইনটা কস হয়ে যাবো। ঠিক আছে, আর টেনটা কট হইব, কটটা টেন হইব, যেহেতু কস আছে তাহলে এটা সাইন হয়ে যাচ্ছে। আমি লিখতেছি সাইন, সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস 3, আর এই যে এইটা হয়ে যাচ্ছে কি cos, cos থিটা। আচ্ছা, থিটাটা পরিবর্তন হতো না? না এই থিটাটাই পরিবর্তন হবে না, শুধু এই পাই বাই 2 চলে যায়। ঠিক আছে, শুধু পাই বাই 2টা চলে যাবে, আর থিটা কখনো পরিবর্তন হবে না, থিটা পরিবর্তন হবে না। থিটার জায়গায় হ্যাঁ থিটার জায়গায় দাঁড়াও, থিটার জায়গায় এই জায়গায় 30 ডিগ্রি থাকতে পারে, 40 ডিগ্রি থাকতে পারে, তখন এই জায়গায় 30 ডিগ্রি লিখতা, 40 ডিগ্রি লিখতা, 50 ডিগ্রি লিখতা, 60 ডিগ্রি লিখতা, যেই ডিগ্রিটা দেওয়া থাকতো ওই ডিগ্রিটা লিখতা। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। হ্যাঁ, থিটার পরিবর্তে অন্য অক্ষর থাকতে পারে। আমি সাবিতা নাম। হ্যাঁ, এরপরের লাইন তো এখন তো শ্রাবণী সম্ভবত পারার কথা, তারপর আমি একেবারে সংক্ষেপে এটা করে ফেলি, সংক্ষেপে একটু করি। যদি আমি এটাকে লিখতে চাই তাহলে স্যার আমার কথা দেখবেন। বলো, শুনতেছি। তবে গেল। হ্যাঁ বলো বলো, আবার বুঝি নাই কি বলছিস, অর্ধেক আসছে শব্দ। বাই বাই টুটা বাই গেল। পাই বাই 2 বাদ গেল কেন? এটা একটা সূত্র, এই যে সূত্রটা অনেকবার বুঝাইছি, আবার যেহেতু জিজ্ঞেস করতেছো বারবার সবাই, আমি লিখি সূত্রটা। আচ্ছা, তোমরা কি প্রেজেন্টেশন দেখতে পারতেছো? এখন এই তোমার ও যেটা বলছিল পাই বাই 2টা বাদ গেছে কেন, এটা হলো বাদ যায় আর কি, পাই বাই 2টা বাদ যায়। এই যে এরকম একটা সূত্র লেখা দিছিলাম, পাই বাই 2 মানে কিন্তু 90 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি। হ্যাঁ, n প্লাস মাইনাস থিটা,
এরকম লিখেছিলাম প্লাস মাইনাস থিটা। এই প্লাস মাইনাস যাই থাক না কেন, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, যেমন এই জায়গায় মাইনাস, ওই যে ইয়ে বলছিল যে প্লাসও তো থাকতে পারে স্যার, প্লাস থাকলে কি এই জায়গায় এটাই হইব এরকম বলছিল। যাই হোক আমি বলছি যে শুধু মাইনাস একটাই যাই না রাখো। এখন হলো যে এইটা থাকলে তোমার হয় কস হয়ে যাইব, নয় সাইনই থাকবে, ঠিক আছে, থিটা হবে। কখন এটা কখন হবে, যদি তোমার এই সামনে n এর মান যদি বিজোড় হয় তাহলে সাইনটা কস হয়ে যায়, থিটা হয়, আর এই অংশটা বাদ হয়ে যায়, এই অংশটা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। এটা একটা সূত্র, ঠিক আছে। আর এটা তোমার মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, মনে থাকবে না কথাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন এটা হলো বেজোড় আছে, এই যে বেজোড় আছে, 1 আছে, 1 থাকলে এই জন্য কসটা সাইন হয়ে গেছে, আর এই জায়গায় সাইনটা কি হয়ে গেছে, কস হয়ে গেছে। এই যে বেজোড় আছে, এই জায়গায় সামনে কোনো কিছু নাই মানে 1। যদি প্লাস থাকতো, হ্যাঁ আমি বলি, যদি জোড় থাকতো, এই জায়গায় 2 আছে, ধরো 2, ঠিক আছে, 2 থাকলে তখন এইটা হইতইলে না, তখন এটা হইতইলে না, হইতইলে সাইন, তখন হইতইলে কি সাইন, তখন হয়তো সাইন, আর পরে হইতইলে থিটা। প্লাস থাকলেও থিটা থাকতো, মাইনাস থাকলেও থিটা থাকতো। আচ্ছা এখন 2 থাকলেও যে সাইন থিটা হইছে, আর এটা সামনে প্লাস হইব না মাইনাস হইব, এটা নির্ভর করে এটা কোন চতুর্ভাগে পড়ে। এটা হায়ার ম্যাথের কাজ, এটা তোমাদের এখন বারবার বলতেছি, এটা দরকার নাই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এটা ঘোরার উপর নির্ভর করবে এটা পরে কত। আমি এখন 2 বলছিলাম না, 2 হচ্ছে, এটা হলো 1, একবার ঘুরছে, এই জায়গায় হলো 2, আর হচ্ছে প্লাস আছে, যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পড়তো, আর প্লাস থাকলে এইটাই পড়ে, আর তৃতীয় চতুর্ভাগে পড়ে, আর তৃতীয় চতুর্ভাগে পড়লে মাইনাস হইতেইলে এটার কাজটা, তখন সামনে মাইনাস হইতেইলে। কারণ হলো এই তৃতীয় চতুর্ভাগে তোমার সাইন নাই, তৃতীয় চতুর্ভাগে সাইন নাই। এত কিছু তোমাদের জেনারেল ম্যাথে এত কিছু চিন্তা করতে হইব না, এখন একটা টার্মের কথাই মনে রাখো, কারণ একটা টার্মই তোমাদের আসতে পারে, শুধু π/2 মাইনাস থিটা। যখন বেশি জানতে যাইবা পরে আর মাথা নষ্ট হইব। জেনারেল ম্যাথে এতটুকু থাকবা কি, হ্যাঁ তোমরা খালি শুধু ওইটা দিয়ে কাজ করো। আচ্ছা এটা সাইন স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় যে 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর সামনে 2 আছে দিকে আমরা 2 দিয়ে সবটিরে গুণ দিয়ে দিছি, একবারে কাজটা করে ফেললাম, 3 cos থিটা। হ্যাঁ এখন পরে তো বুঝে ফেলছো, মিডল টার্মের মতো দেখতেই দেখা যাচ্ছে, শুধু যোগ বিয়োগটা কইরাই আমরা মিডল টার্ম করে ফেলবো। তাহলে যোগ বিয়োগ করলে দাঁড়াইতেছে মাইনাস 2 cos স্কয়ার থিটা, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, বুঝছো ওর কথা কেউ কি বুঝছো, আমি বুঝি নাই। ও এই লাইনটা আবার বুঝাইতাম, এটা আমি একটা লাইন কম করছি, এই জায়গায় সূত্র, এই যে সাইন স্কয়ারের পরিবর্তে আমরা এটা লিখি না 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা তো লিখি। আচ্ছা এটা লিখছি কেন এই জায়গায়, কারণ হলো সব একরকম করতে হয়, মিডল টার্ম করলে একরকম করতে হয়। এটা cos থিটা আছে, এই সাইন স্কয়ারে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলে সব cos থিটা হয়ে যাবে, এইটা লিখছি। আর সামনে 2 আছে তো ভিতরে সবগুলারে 2 দিয়ে গুণ দিয়ে দিছি। এবার কে বুঝছো না সমস্যা আছে? এই 2 দিয়ে 1 রে গুণ দিলে 2, আবার 2 দিয়ে cos রে গুণ দিলে 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা জি স্যার। গুড, আমি এটা উল্টাই ফেলি এই পেজটা, আমি আরেক পেজে যাচ্ছি। তাহলে এই জায়গায় ছিল, হ্যাঁ চলি আবার একটু দেখি। আচ্ছা মাইনাস 3 ছিল প্লাস 2 ছিল, তাহলে হচ্ছে বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে -1। আচ্ছা -1, তাহলে এটা দাঁড়াচ্ছে -1 ইকুয়াল 0। এখন হ্যাঁ এখন মাইনাস দ্বারা আমরা এটা সবগুলোর গুণ দিয়ে দেই, মানে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস দ্বারা যদি আমি গুণ দেই তাহলে দাঁড়াচ্ছে 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা
তারপর হচ্ছে প্লাস না মাইনাস 3 cos থিটা, তারপর হচ্ছে প্লাস 1 ওয়ান ইকুয়াল 0। সাইড নোটটা হচ্ছে -1 দ্বারা গুণ, একটা সাইড নোট আছে ওটা লিখে নিবা -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে এটা লিখে। এখন এখন এইটার কাজটা তো বুঝতে পারলাম আমরা। এইটা এখন এটা মিডল টার্ম আমরা করব 2 অক্ষে 2, আমরা তো জানি এটার সাথে এটা গুণ হয়, গুণ দিয়া তারপরে মিডল টার্ম করতে হয়, ঠিক না? এটা তো সবাই জানি। 2 অক্ষে 2, তাহলে এই জায়গায় আর যোগ বিয়োগ করলে তো এই মাঝখানে 3 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয় না, তাহলে আমরা এটা লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, তারপর হচ্ছে আবার মাইনাস, যেহেতু যোগ তাহলে আবার মাইনাস cos থিটাই লিখতে হবে, প্লাস 1 ইকুয়াল 0। এই অংশটুকু পারো, এটার কোনো সমস্যা নাই। তারপর এই যা প্রথম টুকের মধ্যে 2 cos থিটা কমন নেই, নিলে থাকতেছে কি cos থিটা মাইনাস 1, আর এই জায়গা থেকে -1 কমন নিলে থাকে, হ্যাঁ এই জায়গা থেকে কমন নিলে থাকে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এখন যে কাজটা করব, এখন তো সবাই জানি যে এটার রেজাল্টটা গিয়ে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে গিয়া cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1। হ্যাঁ, এরপরের অংশটা তোমরা তো জানো যে প্রত্যেকটা আলাদা আলাদা লিখতে হয়, আলাদা আলাদা লিখতে হয় না? আচ্ছা দেখি আমরা প্রত্যেকটা যদি আলাদা আলাদা লিখতে চাই, তাহলে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা হয় তবে লিখতে হবে না, সুতরাং দিয়ে লিখি আমরা, তাহলে cos থিটা ইকুয়াল 1। এখন সহজ লাগছে? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, এটাই হলো বিষয়। সহজই ছিল। বোর্ডে কি কঠিন অঙ্ক দেয় মেয়েরা? বোর্ডে কিন্তু কঠিন অঙ্ক দেয় না, বোর্ডে তোমার সহজ অঙ্ক দেয়। আচ্ছা এটা কত 0 ডিগ্রি না? আচ্ছা এই মেয়েরা এটা কত 0 ডিগ্রি? এরপর আরেকটা হচ্ছে যে 2 cos থিটা ছিল -1 ইকুয়াল 0। আচ্ছা এখন হলো এটা থেকে আমি একবার লিখে দেই, এটা থেকে লিখতে পারি যে cos থিটা ইকুয়াল হাফ। আর এটার মান কে বলবো, একজন বলো তো, cos থিটা হাফ এর মান কত? একজন? আচ্ছা হ্যাঁ 60 ডিগ্রি 60 ডিগ্রি দুটোটাই রাইট, দুটোটাই রাইট সঠিক নাকি? হ্যাঁ মেয়েরা রাইট সঠিক, দুটোটাই রাইট সঠিক। হ্যাঁ তাহলে আমরা এটা তো শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ থিটার সমান 0 আর 60 ডিগ্রি। বলো। জি সতীপ স্যার বলে দিছিল সাইন স্টুডেন্টদেরকে বলে দিতেন কালকে থেকে আমি ক্লাস করবো 3:30 দুপুর 3টায়। 3টায়
তিনটা আচ্ছা আইডি তুই দিয়া দে আইডি চ্যাট বক্সে দিয়ে দাও, সায়েন্সের গুলা যারা তাদের জানা নেই, ঠিক আছে? আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দাও আইডি, সায়েন্সের গুলো জানা নিব একটু দিয়ে আমি তোমার। হ্যাঁ বলো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল a সমান sin থিটা মাইনাস cos থিটা a প্লাস 1 আর নিচে হলো b মাইনাস 1। এই এখন এটার মানগুলো আমরা বসাই ফেলি, এটার মানটা বসাই। যদি আমি মান বসাইতে যাই তাহলে এ দাঁড়াচ্ছে গিয়া sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর নিচেরটা হলো এই অঙ্কটা দুইটা তিনটা ওয়ে করা যায়, ঠিক আছে? আমি জানি না তোমাদের কোনটা সহজ হবে, যদি চাও তাহলে দুইটা তিনটা নিয়মই করে দিতে পারি। শুনতে পাইতেছো আমি কি বলছি? এই অঙ্কটা কয়টা নিয়মে করা যায় বললাম? দুইটা, 2 থেকে 3টে নিয়মে। হ্যালো, সবাই কি শুনতে পাইতেছেন? আচ্ছা যাই হোক, গল্প করা শেষ। এখন যেটা বলতে চাইতেছি, এই অঙ্কটা দুইটা ভাবে করা যায়। এখন আমি কোনটার নিয়মে তোমাদের, আচ্ছা শোনেন, এখন হচ্ছে এইটা আমি দুইটা ওয়ে না করে শুধু একটা ওয়ে করে দিই, যেটা নাকি সাইন থাকলেই করতে পারবা, ঠিক আছে? অথবা তোমার সাইনের যদি দেওয়া থাকে তাহলে করতে পারবা, আরেক পরিচিত হয়ে যায়। আমি এটা যা আছে, ঠিক আছে, যা আছে তারে আমি sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 দিয়ে গুণ দিয়ে দিই সবগুলারে, এটারে গুণ দিই sin আর cos থিটা কমন নিব, বুঝতেছি? এক কাজ করি, cos থিটা কমন নেই, যেটা সহজ হবে। আমার লেখা কম লাগবে, বলো যেটা না না 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সূত্র ফলানো দিয়ে করা যাবে না। 1 এর মানটা যেহেতু এটা বলছো, এটা একমাত্র 10 আর sec থাকলেই করা যায় না, এটা দিয়ে হবে না। আমরা 10 আর sec থিটা দিয়েই করা যায়। আমি এর জন্য এক কাজ করলাম, তোমার এটাকে আমি সাইন থিটা না cos থিটা কমন নিলাম, দোনো পাশ থেকে cos থিটা কমন নিছি। cos থিটা কমন নেওয়া মানে হচ্ছে cos থিটা দিয়ে ভাগ দেওয়া, যেটা কমন নেই ওইটা দিয়ে ভাগ। দেখি আমরা এই জায়গায় ভাগ দিব, আমি লেখাটা একটু ঠিক করে নেই, মানে হাতে মোবাইল ছিল এই জন্য লিখতে পারিনি। এটা sin থিটা ডিভাইডেড cos থিটা, বললামই তো cos থিটা কমন নিচ্ছি, এর জন্য cos থিটা দিয়ে ভাগ, সবটিরে cos থিটা দিয়ে ভাগ, মাইনাস এটা কি ভাগ দিয়ে লিখতে হবে 1 প্লাস 1/cos থিটা। cos থিটা কমন নেওয়া মানে হচ্ছে cos থিটা দিয়ে ভাগ, আমি বারবার বললাম। আর যেহেতু উপরে, হ্যাঁ বলো, cos থিটা তো ভাগ দিছি, cos থিটারে cos থিটা ভাগ দিলে তো 1ই হয়। এই cos থিটারে তুমি cos দা ভাগ দিলে তো 1 হইব না? আচ্ছা গুড। এই নিচেরটারও cos থিটা কমন নিতে হইব, যেহেতু cos থিটা, হ্যাঁ বলো।
আর তোমার সাইড নোট লিখতে হইব না, কারণ হচ্ছে তুমি ভাগ দিয়া তুমি দেখাই দিতেছো। সাইড নোট দেখাই দিতে হইব না যে আমি একটা cos θ দা ভাগ দিছি আবার cos θ দা গুণ দিছি, এরকম না। আমি উপর থেকেও cos θ কমন নিছি, নিচ থেকেও cos θ কমন নিছি। আর কমন নিলে সাইড নোট লিখতে হয় না যে আমি cos θ কমন নিছি। কমন নেওয়ার ক্ষেত্রে কখনো সাইড নোট লিখতে হয় না। অতিরিক্ত কোনো কিছুতে গুণ দিলে ভাগ দিলে তখন সাইড নোট লিখবা। আচ্ছা, এখন এটারও ভাগ দিলে দাঁড়াচ্ছে গিয়া sin θ, উপরে sin θ আর নিচে হচ্ছে cos θ। প্লাস, এটা হচ্ছে +1 cos θ নিয়ে গেলে, আর -1/cos θ। এখন এইটার মধ্যে এখন দেখো আমি যদি লিখি, এই জায়গায় লিখি অল্প জায়গায়, দোনো পাশের cos θ কিন্তু কাটা, দোনো পাশের cos θ কি এই cos θ, আর উপরে লব হরের cos θ কাটা, দোনো পাশ বলতে এটা। আর এটা দাঁড়াচ্ছে গিয়ে কি tan θ, উপরে tan θ, tan θ -1 প্লাস sec θ পরে একটু পারবা? হ্যাঁ হ্যাঁ বলো। লব ও হরকে cos θ দ্বারা ভাগ করে দেই, হ্যাঁ সে একই কথা হলো, কোনো সমস্যা নাই। যেহেতু দুটোটার মধ্যে একই কাজ করছো, তাহলে লিখতে হবে লব ও হরকে cos θ দ্বারা ভাগ করে দেই, তখন লিখতে হবে। আচ্ছা, হায়ার ম্যাথের অঙ্কেরটার মতোই আসছে, জেনারেল ম্যাথে আগে ছিল এই অঙ্কটা। আগে জেনারেল ম্যাথে এই আগের বইয়ে জেনারেল ম্যাথে এই অঙ্কটা অনুসরণী ছিল, পরে হঠাৎ করে নতুন তোমাদের নতুন এডিশনে এটা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, এটা তো বুঝতে কারো সমস্যা নাই, এতটুকু বুঝতে সমস্যা আছে না? এখন আমরা একটু সাজায় লিখবো। এই sec θ টা আগে লিখবো, sec θ সূত্রের ক্ষেত্রে বড় তো, এর জন্য sec θ টা আগে লিখবো, পরে প্লাস tan θ, পরে -1 লিখবো। কারণ আমরা এই কাজটা করি অপর পেজে। তাহলে আমি এটা লিখতে পারি sec θ প্লাস tan θ -1, আর নিচেরটাও এভাবে লিখি, সাজাই লিখি sec θ, পরে কি ছিল ওইটা, টেনের আগে কি ছিল, টেনের sec θ এর আগে মাইনাস ছিল, sec θ এর আগে মাইনাস ছিল না, পরে প্লাস tan θ ছিল। তাহলে আমরা কাজ করি, sec θ tan θ টাই আগে লিখি। tan θ মাইনাস sec θ প্লাস 1। এখন কাজটা হলো আমি এই 1 এর পরিবর্তে একটা সূত্র লিখব। সূত্রটা হলো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ। এই সূত্র কি আমরা জানি সবাই? সূত্রটা আমরা জানি, তাহলে গুড, সূত্রটা লিখে ফেলি, sec θ প্লাস tan θ মাইনাস, আমি ব্র্যাকেট দিয়ে অবশ্যই লিখবা যেহেতু আমরা দুইটা একসাথে হচ্ছে, মানে দুইটা টার্ম একসাথে আছে, তো sec θ আর tan θ দুইটা পদ, এর জন্য সবসময় মাইনাসের পরবর্তীতে কোনো সংখ্যা লিখলে ব্র্যাকেট দিয়ে লিখবা। আর যদি ব্র্যাকেট উঠে দিই তাহলে প্লাস হয়ে যায়। হ্যাঁ বলো কি? sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ না হয় সূত্র বানাই না, পরে স্যার 1 প্লাস sec θ মাইনাস tan
দেখি কাটা যায় কিনা, তাহলে একটু ধৈর্য ধরো, দেখি কাটা যায় কিনা। দেখি কমান নিতে হলে নিব। এটার পরে যেটা বললাম যে আমি এখন হলো এটা সূত্র ফালাইলে আমি একবারে লিখে ফেলি, এটার সাথে সূত্র ফালাইলে দুইটা হয়, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা প্লাসেরটা কমন নিব, আমরা কিসেরটা কমন নিব? প্লাসেরটা কমন নিব, প্লাসের যেটা ওইটা কমন নিব। এই অংশটা কমন নিব, এই অংশটা কমন নিলে লিখতে হইতেছে আমার sec থিটা প্লাস টেন থিটা। আর যেহেতু আমি sec থিটা প্লাস টেন থিটা কমন নিছি, তাহলে থাকতেছে কি এই জায়গায়, এটা তো নিয়ে ফেলছি, এটা নিয়ে ফেললে থাকে 1, ঠিক আছে। আর এই মাইনাসের মাইনাস, তারপর এটা সূত্র ফলাইলে হয় দুইটা। আমি সূত্রটা একটু এই জায়গায় মনে মনে দেখাচ্ছি। একটা হলো ওই যে a প্লাস বি a মাইনাস বি, এই সূত্র আর কি, এটা এই সূত্রটা আমি লিখছি এই জায়গায়। যদি আমি a প্লাস বি নেই তাহলে থাকে কি a মাইনাস বি না, এটাই তো থাকে, এটা থাকে। আর সামনে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা তো এই জায়গায় sec, তাহলে আমি লিখতে পারি sec থিটা। তোমরা এটা ব্রড করে করবা, সূত্র ফলাইবা তারপরে কমন নিবা, তাহলে তোমাদের জন্য সহজ হইব। এটা সূত্র ফলাইবা তারপরে তোমরা কমন নিবা, প্লাস টেন থিটা। হুবহু এটার সাথে মিলে গেছে, নিচেরটা আর উপরের একটা অংশ মিলে গেছে। তার মানে আমি 1 আগে লিখি, 1 মাইনাস sec থিটা, নিচেরটা উপরেরটার সাথে সাজাই লিখলাম, প্লাস টেন থিটা। না লেখাও সরাসরি কাইটা দিতে পারো। এখন এটা কাটা যায়, এই অংশটা আর এই অংশটা কাটা, থাকতেছে শুধু sec থিটা প্লাস টেন থিটা। যদি sec থিটা প্লাস টেন থিটা, তাহলে নাজদিন তুমি তোমার যে ভুলটা এটা বুঝতে পারছো, সামনে মাইনাসের কারণে তোমার এই যে নিচে যে মাইনাসটা আছে, ওই মাইনাসটার কারণে যে এই প্লাস হয়ে যায়, ওইটা তুমি করো নাই, এই জন্য এটা হয়েছে ভুলটা। আচ্ছা, এখন যদি আমি sec থিটার সম্পর্কটা লিখি, যেটা রয়েছে আমরা তো জানি যে রয়েছে হলো ইয়া sec থিটা প্লাস টেন থিটা, এই অংশটা রয়েছে। কারণ এইগুলার সম্পর্ক লিখলেই কাঙ্ক্ষিত উত্তর পাওয়া ফেলবা। তবে উত্তরের মধ্যে এই জায়গা থেকেও দুইটা ধাপের মধ্যে করতে হয়, অনেক সময় একটা ধাপে করতে হয়। এটা হলো cos থিটা প্লাস sin থিটা ডিভাইডেড cos থিটা। এটা লসাগু করলে গিয়ে কি দাঁড়াচ্ছে? তাহলে নিচে দাঁড়াচ্ছে cos থিটা আর উপরে দাঁড়াচ্ছে 1 প্লাস sin থিটা। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এত বড় অঙ্ক হায়ার ম্যাথে না, এটা জেনারেল ম্যাথে ছিল বললাম না। আর এটা খুব বড় অঙ্ক না, খুব মানে সিম্পল কয়েকটা কাজ ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে। এটাই যদি উত্তর থাকে তো এটাই। আচ্ছা, এইটা যদি রাইট হ্যান্ড সাইড, অনেক সময় দাঁড়াও শেষ করি আমি, অনেক সময় এইটা রাইট হ্যান্ড সাইড থাকে, আবার আরেকটু বেশিও থাকে, মানে আরেক ধাপ পরেও যাইতে হইতে পারে। ওইটা কিরকম পরে যাইতে হয়? ওইটা হলো পরে যাইতে হয় তোমার এই জিনিসটা যেটা আছে নিচে থাকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অনেক এইরকম থাকে। উপরে হলো cos থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস sin থিটা। না, যোজন বিজন তুমি এক পক্ষরে কেমনে যোজন বিজন করবা? এক পক্ষরে কি যোজন বিজন করা যায়? বিপরীতকরণ করবা কেমনে? এক পক্ষরে বিপরীতকরণ করা যায় না, করলে দুই পক্ষই লাগে, ঠিক আছে। আর এটা আছে মাইনাস আর এটা আছে প্লাস, তাহলে বিপরীতকরণ করলে কি মিলবে? আচ্ছা, না প্রথম থেকে যোজন বিজন কেমনে করবা বললাম না, তুমি তো লেফট হ্যান্ড সাইড লিখছো, লেফট হ্যান্ড সাইড লিখলে তুমি কেমনে যোজন বিজন করবা? লেফট হ্যান্ড সাইডে কি যোজন বিজন করা যায়?
শুধু দোনো পক্ষ লাগবে, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দোনো পক্ষ লাগবে। আর তো আমরা তো দোনো পক্ষ লেখা সম্ভব না। এটা হ্যাঁ, এখন এটার জন্য যে কাজটা করতে হবে এটা দেখো। আচ্ছা, এটার জন্য কাজটা যেটা করতে হইব, শুধু বিপরীতটা দিয়ে গুণ দিতে হইব। না না, নিচের এই যে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ দিবা, বা কস থিটা দিয়ে গুণ দিবা, যে কোনো একটা দিয়ে গুণ দিলে হইব। বুঝতে পারছো কি বলছি? যদি তুমি দাও 1 প্লাস সাইন থিটা দা গুণ অথবা কস থিটা দা গুণ, যে কোনো একটা দিয়ে গুণ দিতে হইব উপরে নিচে। নিচের কস থিটা দিলে উপরে নিচে কস থিটা। আচ্ছা হ্যাঁ, দেখাইতেছি, এই যে দেখো, বলো। হ্যাঁ, হর যেটা থাকবে এরকম না, আমি বললাম যে কোনো একটা দিয়ে গুণ দিলে হইব। আমি এই যে একটা দিয়ে গুণ দিতেছি, দেখো আমি লিখলাম এটা না, আমি গুণ দিলাম কস থিটা দিয়ে। তাহলে cos স্কয়ার থিটা, নিচে cos স্কয়ার থিটা ডাইরেক্ট লিখে দিলাম। নিচে হচ্ছে cos স্কয়ার থিটা, উপরে নিচে cos থিটাটা গুণ দিছি। ঠিক আছে, উপরে নিচে cos থিটাটা কি করলাম, আমি গুণ দিলাম। এখন এখন যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে কি, তোমার নিচেরটা সূত্র ফলাও। সূত্র ফলাইলে কি হয়, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। আর উপরে যেটা আছে ওইটা শেষ হয়েছে। এই যে এই পর্যন্তই শেষ। আবার অনেক সময় এই পর্যন্ত চায়, তখন কি বইয়া থাকবা, কইও দেখবা যে উত্তর মিলে না, কইবা তো স্যার উত্তর তো মিলে না। আমার আগে থেকে জানাই দেওয়া দরকার, এর জন্য জানাই দিচ্ছি যে উত্তরটা এই পর্যন্ত। আরে বাবা, উল্টাই দিলে হইব কেমনে? এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, আর এক পক্ষের উল্টাই দেওয়া যায় না, দোনো পক্ষ লাগে। আচ্ছা, এরপর এরপরে যেটা কাজ, এটা তো এখন বুঝতেই পারতেছো। এই নিচেরটারে দুইবার লেখা যায় না, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়া, কারণ মনে মনে তো 1 এর উপরে স্কয়ার আছে। নিচেরটা কি দুইবার লেখা যায় না মেয়েরা? দুইবার কি লেখা যায়? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, কোন ভাইয়া? এই যে কথা বলে। হ্যালো ঘুমাই। হ্যাঁ আরে, না ঘুমা বই লেখা কইছি। হ্যাঁ এত মোবাইল লেখাছিলাম, এত মোবাইল লেখাছিলাম। তাহলে করে ও হ্যাঁ হ্যালো কান্দে বলো, কও কোনটা সমস্যা? কয় না কে, তুই ক, তুই ক, ছেলে কে, এটা কি স্কুলের মতো এই জায়গা ঢেলতেইব? কোনটা, কোন কোন অঙ্ক বুঝাইতাম বলো, আমি আছি, স্যার আছে, স্যার তো আছে, শুনতেছি তো, বলো। এই কোন তোর নিয়ে খিদাই ধরছে, আমি বুঝতে পারছি। দেরি, সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার কি কি বুঝতে পারছেন? হ্যাঁ বলো। আচ্ছা, আগের পেজে যাইতেছি, হ্যাঁ এটা বললেই হয়। দেখি আগের পেজে আসলাম, বলো কোনটা কি সমস্যা হয়েছে, আলো বলো এই জায়গায়। আচ্ছা, এই যে এই 1 এর মান হলো এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? বুঝতে পারছো?
হ্যাঁ -1 এর মান না, শুধু 1 এর মান। হ্যাঁ, শুধু 1 এর মান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তারপরে বলো কি সমস্যা। তারপরে এই জায়গায় একটা লাইন কম আছে, এই জায়গায় কমটা হলো গিয়ে কি জানো, কমটা হচ্ছে এইটা হচ্ছে, এটা তো যা আছে তাই। হ্যাঁ বলো, বলো শুনতেছি, কে কি বলবো বলো শুনতেছি। এই যে এখনই শেষ, এটা করলেই শেষ আজকে। আচ্ছা, আর আর শেষ আজকে এই পর্যন্তই। আজকে অনেকটা বেশি কথা বলছি তো, সূত্র লিখছি, এটা দুইবার লিখছিস। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে দুইবার না, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়া। এবার কি বুঝতে পারছো? হ্যাঁ ওইটাই লিখছি, কোনো সমস্যা আছে? আর নিচেরটা যা আছে তাই। পরের লাইন এই যে sec থিটা, আচ্ছা এই পরের লাইন আমি মার্ক করতেছি, এইটা কমন নিছি, এই যে এই অংশ কমন নিছি, এই যে হাইলাইট, এইটা আর এইটা কমন নিছি। কমন নেওয়া মানে ওইটা নাই, কমন নিলে থাকে কি, এই জায়গায় কি থাকে 1, এই 1 লিখছি, এই যে এই 1। ঠিক আছে, এইটা দিয়ে মার্কটা বোঝা যাচ্ছে না। এইটা কমন নেওয়ার পরে, এটা কমন নেওয়ার পরে থাকতেছে 1। তারপর এইটা কমন নেওয়ার পরে তো এটা তো নিয়েই ফেলছি, এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, এই জায়গায় এই মাইনাসের মাইনাস। তারপর এখন থাকতেছে কি, থাকতেছে হলো এই যে এইদিকে থাকতেছে তোমার sec থিটা প্লাস মাইনাস tan থিটা, এই জায়গায় দেখা যাচ্ছে না, থাকতেছে sec থিটা মাইনাস tan থিটা। যেহেতু sec থিটা মাইনাস tan থিটা থাকতেছে, sec থিটা মাইনাস tan থিটা থাকতেছে, তাহলে এই যে sec থিটা প্লাস tan থিটা হয়ে গেছে, কারণ হচ্ছে এই সামনের মাইনাসের কারণে পরের মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে এটা sec থিটা মাইনাস tan থিটা থেকে sec থিটা প্লাস tan থিটা হয়েছে। এরপর নিচেরটা ওই উপরেরটা অনুসারে সাজায় লেখা যায়, যদি না লেখো কোনো সমস্যা নাই। তুমি যদি এই জায়গায় tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 লিখতা, তারপরও এই নিচেরটা আর উপরেরটা কাটা যাইতো, কারণ হলো উপরেরটা নিচেরটা মিলে। বুঝতে পারছি কি বলছি? এই আর কোনো কিছু করা হয় নাই, এতটুকুই কাজ করছি। এখন বুঝতে সমস্যা আছে? আচ্ছা, এরপরের লাইন তো বুঝছোই, এরপর থেকে তো বুঝে গেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। পড়াটা হচ্ছে এই যে এই 2-3 মিনিট এক পড়া হচ্ছে, আরো আগের পেজে যাইতাম। আচ্ছা, পড়া হচ্ছে ত্রিকোণমিতি রিভিশন দিয়ে রাখবা। যারা 9-এর আছো তাদের পরীক্ষা না, শুধু যারা 10-এ আছেন তাদের পরীক্ষা। আর 9-এরদের নিয়ে আমি ত্রিকোণমিতি নিয়ে আরেকটু আলোচনা করব। ওদের 9.2 বোঝানো হয় না, ওরা 9.1 পড়ছিল। হ্যাঁ, শনিবারে পরীক্ষা, সবাই বলে দিও ত্রিকোণমিতি শনিবারে। হ্যাঁ